আগে তার তেলাওয়াতটা শুনুন আপনারা। ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার। আল্লাহু মানে এমন আকবার। ভাব নিতেছে মনে হচ্ছে আব্দুল বাসে তো তার কাছে ফিল যাবে, অথচ অশুদ্ধ তেলাওয়াত করছেন। বলতেছে ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, মানে পুরাটাই অশুদ্ধ। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, এত সুন্দর আয়াতটাকে সে বিকৃতি করে পড়তেছে, লাহানে জলি পড়তেছে। নামাজ ভাঙ্গার কারণের একটা কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। এই অশুদ্ধ যদি পড়ে তার নামাজ দিতে হবে না। এখন সে নাকি বাংলার দ্বিতীয় তাহেরি, আল্লামা, মৌলানা, পীর সাহেব, মুফতি সাহেব, অথচ নামাজের তেলাওয়াতেই অশুদ্ধ, কোরআনের তেলাওয়াতেই অশুদ্ধ। এই সমস্ত এগুলো এগুলোর সে মক্তবের ফুলাফান আরো সুন্দর করে পড়তে জানবে। এদেরকে মানুষ কেন দাওয়াত না আমি বুঝি না। বাপ তাপ নিজে যে মন বহুত বড় আল্লামা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, শিকার তৌফিক দান করুক। এদেরকে আগে কোরআন শিখানো দরকার, হাদিস শিখানো দরকার, তারপরে মাহফিলের মাঠে ওয়াজ করা দরকার। অধিকাংশ বেদাতি বক্তারা কোরআন শুদ্ধ করে পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, কোনো কিছুই জানে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক।